একটা হোয়াইট পাঞ্জাবি, হোয়াইট পাঞ্জার মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি করা। এটা বেসিকও না, এটা আবার খুব গর্জিয়াসও না। এটার দাম পড়বে কত? 1000 টাকা দাম পড়বে, সর্বোচ্চ দাম 1000 টাকা। কন্ট্যাক্ট নাম্বার হলো 0171331106। আমি আবার বলছি 0171331106। ধন্যবাদ। শুরু করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আজকেও ESM গ্লোবাল ফ্যাশনে আসলাম এবং আজকে আমি ESM গ্লোবালের প্রোডাক্ট পাঞ্জাবি, এই পাঞ্জাবি কীভাবে তারা সুদক্ষ হাতে তৈরি করে তার প্রত্যেকটা স্তরে আমি দেখব, প্রতিটি স্তর আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের জানাবো কীভাবে পাঞ্জাবিগুলো সুনিপুণ হাতে তৈরি হয় এবং তৈরি হওয়ার পর কীভাবে মার্কেটজাত হয়। আমি এই ESM গ্লোবালের যারা কর্ণধার আছেন তাদের কাছ থেকে শুনবো। এখন আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব ESM গ্লোবাল ফ্যাশনের কর্ণধার, যার সুন্নতম দক্ষতায় এমপি ইম্পোর্টার পাঞ্জাবি তৈরি হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মার্কেটিং হচ্ছে। তার কাছ থেকে আমি শুনবো। প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার নাম মীর শাহিন রেজা। আমাদের কোম্পানির নাম হচ্ছে ESM গ্লোবাল ফ্যাশন। আমরা আমাদের প্রতিষ্ঠান অলমোস্ট 5 বছর মতো হতে চলছে। 5 বছর মোটামুটি আরম্ভ। আপনারা এই 5 বছর কীভাবে কাটালেন এবং কীভাবে এই আপনাদের ব্র্যান্ড মার্কেটিং করলেন এবং কীভাবে করলেন, আপনাকে যদি একটু শুরু থেকে বলেন, দর্শকরা একটু জানো এবং দর্শকরা একটু কনফিডেন্ট পাক আপনাদের পাঞ্জাবি এম্পায়ার ব্র্যান্ডের উপর। ধন্যবাদ। প্রথমেই বলে রাখি, বাজারে আপনারা যে কতগুলো পাঞ্জাবি পাবেন, এর মধ্যে আমি বলবো না যে আমাদের পাঞ্জাবি শ্রেষ্ঠ, তবে এতটুকু বলতে পারি যে বাজারে যতগুলো সুনামধন্য পাঞ্জাবি রয়েছে, আমাদের একটা ওয়ান অফ দ্যাম। তার মধ্যে একটা হচ্ছে এম্পায়ার ফ্যাশন। আসলে আমাদের পথ চলাটা ছিল অনেক কঠিন। আমরা 5 কলিগ মিলে, কলিগই বলবো যেহেতু আমরা সবাই একসঙ্গে চাকরি করেছি, কাজ করেছি, আমরা 5 বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেছি আজ থেকে 5 বছর আগে। তখন আমার পুঁজি ছিল খুবই সামান্য, আমাদের জায়গাও ছিল খুব সীমিত, আমাদের লোক সংখ্যা ছিল খুবই সীমিত। এই 5 বছর আমরা আস্তে আস্তে তিল করে চলতে আমরা আজ মোটামুটি, আমি বলবো না যে আমাদের প্রতিষ্ঠানটা খুব বড়, তবে আমাদের প্রতিষ্ঠানটা এখন ছোট প্রতিষ্ঠান নয়, এটা স্বাভাবিক, মোটামুটি একটা ভালো কোম্পানি। তো আপনার পুরো বাসা ভালো। আমাদের বর্তমানে যদি বলবো, আমাদের স্থায়ী কোনো শোরুম নেই। আমরা কি করছি, আমরা আমাদের কারখানার মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা কি করছি, এক্সপোর্ট করছি। পাশাপাশি আমরা 2-3টা শোরুম নেওয়ার চিন্তা ভাবনা করছি, আমরা জায়গাও সিলেক্ট করছি, ওখানে আমাদের কাজ করে চলছে। ধন্যবাদ। এখন আপনি হয়তো জেনে থাকবেন যে বর্তমানে আপনার যদি কোয়ালিটি না থাকে তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, এবং আমাদের প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে কোয়ালিটি। বিভিন্ন জায়গায় আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন যে পাঞ্জাবি তারা যে দামে বানায়, খুবই অল্প দামে বানায়, তারা শ্রমিকদের পয়সা দেয় না, এবং শ্রমিকদেরকে পয়সা না দেওয়ার কারণে কি হয়, শ্রমিকরা ভালো প্রোডাক্ট দিতে পারে না। যখন আমরা একটা অর্ডার করি তখন আমরা শ্রমিকদের সাথে বসি যে তোমরা এটা কত চাও, তাদের ডিমান্ড কত, আমরা সেই ডিমান্ডটা দিয়ে থাকি। কিন্তু আমাদের শ্রমিকদের সাথে, শ্রমিক ভাই বোনদের সাথে একটি কথা যে আমাদের কোয়ালিটিতে কি নাই, কোনো আপোষ নাই। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশে ভালো ভালো কাপড় তৈরি হচ্ছে, ব্র্যান্ড কাপড় তৈরি হচ্ছে, কিন্তু পাঞ্জাবির জন্য আমাদের দেশি কাপড় যথেষ্ট নয়। এর জন্য আমাদের কি করতে হয়, সেই ইন্ডিয়া থেকে কাপড় আমাদের আনতে হয়, অর্ডার করে আনতে হয়, কাপড় অনেক দাম দিয়ে আমাদের আনতে হয়।
ইন্ডিয়া থেকে নিয়েছে আর কোনো দেশ থেকে আপনার কাপড় ইম্পোর্ট করেন কিনা? কিছু কিছু কাপড় আমরা এনেছি পাকিস্তান থেকে। পাকিস্তানের কাপড়টা অনেক সুন্দর। অন্য কোনো দেশ থেকে আনেন না? না, আপাতত না। তারা তো একটা কাপড়ের একটা হাব বা কাপড় বলতে বোঝা যায় না, লেগিং চায় না। তারা থেকে আপনারা নিয়ে আসতে পারেন। আসলে আমরা পাকিস্তান এবং ইন্ডিয়ার কাপড় করতেছেন। ধন্যবাদ। তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের যদি পাঞ্জাবি ডিজাইনগুলো এবং পাঞ্জাবি কীভাবে তৈরি হয় যদি আমি আপনাকে একটু দেখাতেন, আমাদের দর্শককে একটু দেখাতেন, তাহলে তারা একটু কনফিডেন্ট পেত যে সে শুরু থেকে দেখে আপনার পাঞ্জাবি মানে কোয়ালিটি ডিজাইন দেখে তারা পছন্দ করতো এবং তারা আপনাদের ব্র্যান্ডকে নিজের ব্র্যান্ড হিসাবে গ্রহণ করতো। যদি একটু দেখেন প্লিজ। এই যেমন ধরুন আমার পাশে একটা পাঞ্জাবি রয়েছে, এটা একটা প্রোডাক্ট, এটা দেখাচ্ছে আপনাকে। তারপরে এই একটা প্রোডাক্ট, কি ভালো করে দেখা যাচ্ছে? যদি বলবেন একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু একটু পলির মোড়কে করা তো, হ্যাঁ, পলির মোড়কটা খুলে দেখালে একটু ভালো। আমাদের ফ্লোরে যে আমরা আপনাকে দেখাবো। আপনি চলেন, আমরা আপনাদের ফ্লোরে যাই। ফ্লোর থেকে শুরু করি আমরা। আমি হ্যাঁ সুইং থেকে শুরু করি, কেমনে এটা পাঞ্জাবিটা সুইং হয় সেটা আর কি বিস্তারিত আসছে নেক্সট ভাবে। প্লিজ আমাদের সাথেই থাকুন।